সাহাবায়ে কেরামের ভিতরে কি পরিমাণ তাকওয়া আর খোদা বিরুদ্ধা ছিল, যেই খোদা বিরুদ্ধার কারণে সাহাবীরা আমার ভাইরা তাদের ঈমান, তাদের আমল, তাদের আখলাক বড় সুন্দর ছিল। আমার ভাইরা এই ঈমান, আমল, আখলাকগুলা সুন্দর করার কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা নিজেই খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, সাহাবায়ে কেরামের জবান কেমন ছিল? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের কথা, যেই সময়ে মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময়ে মিশরের মানুষের একমাত্র উৎস ছিল আমার ভাইরা, আমার বাবারা কৃষি ক্ষেত করত। এমত অবস্থায় হঠাৎ কইরা নীল নদ পানি বন্ধ কইরা দিল, পানি আর উঠে না। এখন পানি বন্ধ হয়ে গেছে, আর শেষ দিয়ে তারা কৃষি ক্ষেত কামার করতে পারে না, দুর্ভিক্ষ দেখা দিল। আমার ভাইরা, আমার বাবারা, যখন দুর্ভিক্ষ দেখা দিল তখন সকলেই মিলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে এসে বলল, হে নবীর সাহাবী, এই যে পানি বন্ধ হয়ে গেছে, নীল নদ পানি দেয় না, এজন্যে আগেই এভাবেই পানি বন্ধ হয়েছিল। আমরা সুন্দর একটা মহিলাকে, সুন্দর একটা যুবতী মহিলাকে সাজগোজ পরিধান করিয়ে সুন্দর পোশাক দিয়ে তাকে আমরা বিসর্জন করে দিতাম, নদীর মধ্যে আমরা তাকে দিয়ে দিতাম, তারপরে নদী আমাদেরকে পানি দিত। এজন্যই যদি আপনি কোনো একটা ব্যবস্থা করতে পারতেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কি করতে পারি? তখন তিনি চিন্তা করলেন, খলিফাতুল মুসলিমিন যেহেতু আছেন, এজন্যই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন, ঘটনা বর্ণনা করলেন যে মিশরের নীল নদের মধ্যে পানি বন্ধ হয়ে গেছে, কৃষি ক্ষেত খামার করা যাচ্ছে না, মানুষ না খেয়ে আছে, এখন কি করা যায়? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে একটা চিঠি লিখলেন। এই চিঠির ভিতরে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নাম নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের বরাবর চিঠি লিখলেন আর বললেন, হে নীল নদী, তুমি যদি আল্লাহ তাআলার হুকুমে যদি তুমি পানি যদি প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমার এই চিঠিটা পাওয়ার সাথে সাথেই তুমি পানি দিয়ে দিবা। 2 নাম্বার হলো, তুমি যদি অন্য কারো হুকুমে যদি তুমি পানি প্রদান করো, তাহলে তোমার পানির কোনো প্রয়োজন আমাদের নাই। এই চিঠিটা বাহকের মাধ্যমে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছায়া দিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা নিয়ে নীল নদীতে যাবেন। এমত অবস্থায় বেঈমান কাফেররা হাসাহাসি করে, তামসা মস্করা করে, ক্রিটিসাইজ করে যে দেখো নবীর সাহাবীরা কি পরিমাণ পাগল হয়ে গেছে, নীল নদীর সাথে এই কাগজের কি সম্পর্ক আছে? আমার মুসলমান ভাইরা রে আমার, তারা ঠাট্টা বিদ্রুপ করে এই কাগজটা নীল নদীতে দিলেই বা কি হবে? নদীর কাছে গিয়ে আল্লাহ তাআলার নামে বললেই বা কি হবে? এই জন্য বেঈমান কাফেররা উপহাস করতেছে যে আহারে মাথা কি পরিমাণ খারাপ হলে এই কাগজটা নিয়ে নীল নদীর মধ্যে যাবে। আমার ভাইরা, আমার বাবারা, যদি কেউ আল্লাহ তাআলার যদি কেউ প্রিয় যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার প্রিয় হয়ে যান। সুবহানাল্লাহ।
কাদিরে কুদরত দারি হরছে খাহি আকুনি কাদিরে কুদরত দারি হরছে খাহি আকুনি মুর্দারা যা গম তু বখশে জিন্দারা বে জাকুনি। আমার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা মৃতকে জীবিত করতে পারেন আর জীবিতকে মৃত করতে পারেন, আল্লাহ তাআলা করতে পারেন না এমন কাজ আল্লাহ তাআলার কাছে নাই। আমার ভাইরা আমার বাবারা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে যে দেখি এই চিঠির কিভাবে কথা বলে আর নীল নদী কিভাবে পানি প্রদান করে। আমার মুসলমান ভাইরা রে আমার, এই চিঠিটা যখন নবীর সাহাবী আমর ইবনুল আস যখন আল্লাহ তাআলার নামে যখন নীল নদীতে যখন এই চিঠিটা যখন নিক্ষেপ করলেন, আমার ভাইরা আমার আমার বাবারা, নীল নদীতে এই চিঠিটা দিতে দেরি হয়েছে। মুহূর্তের ভিতরে নদী থেকে জোয়ার আসা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা আমার বাবারা, সর্বশেষ মেসেজ হলো কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলা নয়, কাউকে রাজনীতির প্রতিহিংসার জন্য কথা বলা নয়। আমরা সবাই মুসলমান। আমার ভাইরা, কে কি দল করলো, কে কোন দলে ভোট দিল সেটা দেখার দরকার নাই। আমার ভাইরা আমার বাবারা, আমরা সবাই মুসলমান। যদি ইসলামের উপর আঘাত আসে, কোরআনের উপর আঘাত আসে, রসুলের উপর যদি আঘাত আসে, দল মত নির্বিশেষে নারায়ে তাকবীরের এই ঝান্ডাকে উঁচু করে আওয়াজ দিতে হবে মুসলমান। কথা ঠিক কি না? এই জন্য আমার ভাইরা, সাহাবায়ে কেরামের তাদের কি পরিমাণ আমল, তাদের কি পরিমাণ ইমানি পাওয়ার, যে ইমানি পাওয়ারের কারণে আল্লাহ তাআলা নীল নদীর পানি আল্লাহ তাআলা প্রবাহমান করে দিলেন। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নীল নদীর পানি কোনোদিন শুকাবে না। সুবহানাল্লাহ। এজন্যে আমার ভাইরা আমার বাবারা, আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে যে সমস্ত এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এলাকার প্রবাসী ভাইরা যারা যেভাবে সাহায্য সহযোগিতা করে আজকের এই মাহফিলের আয়োজন করেছে, আমার ভাইরা আমার বাবারা, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি সর্বোপরি আল্লাহ তাআলা যেন আপনাদের এই আয়োজন, আপনাদের এই আজকের এই অনুষ্ঠান, আজকে আপনাদের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেই। সকলে বলি আমিন।